আসসালামু আলাইকুম। আজকে রান্না করব পাবদা মাছ টমেটো দিয়ে ভুনা। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এই তো আমি কিছু মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে ওর মধ্যে সামান্য লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মাছটা মেখে নিচ্ছি। মাছটা আলতো হাত করে মাখতে হবে। এই তো মাছগুলো মাখা আমার হয়ে গেছে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে হাফ কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার একে একে মাছগুলো আমি ছেড়ে দিছি। মাছগুলো আমার এক পিঠ হয়ে গেছে, এবার মাছ উল্টিয়ে দিতে হবে। আস্তে সাবধানে মাছগুলো উল্টাতে হবে। মাছগুলো আমি অফ ক্যামেরাতে ভেজে নিয়েছি। এবার যে তেলটা আছে, তেল যদি কম হয় সেক্ষেত্রে একটু দিবেন। আমার লাগবে না তেল, আমি অল্পতেই রান্না করব। এরপর আমি ৪-৫টা কাঁচা মরিচ আর হাফ কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা মোটামুটি ধরনের ভেজে নিই। এই তো পেঁয়াজটা আমার ভাজা শেষ। এর মধ্যে আমি ১ চামচ রসুন বাটা, ১ চামচ জিরা গুঁড়া দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমার মরিচ যেহেতু দিছি, সেজন্য হাফ চামচেরও কম শুকনা ঝালের গুঁড়া দিলাম আর হাফ চামচের মতো হলুদের গুঁড়া, সামান্য লবণ দিয়ে আমি মশলাটা একটু ভেজে নেব। এই তো আমি মশলাটা ভেজে নিচ্ছি। এর মধ্যে একটু পানি যোগ করে দেবো মশলাটা কষানোর জন্য। আমি অফ ক্যামেরাতে মশলাটা অনেকক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি। মশলাটা যত বেশি কষাবেন তরকারির স্বাদটা তত বেশি আসবে। এবার ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মশলার সাথে মিক্সড করে নিচ্ছি। একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর চুলার জালটা একেবারে মিডিয়াম টু লো হিটে রাখবেন, না হলে আবার পুড়ে যাবে। আমি এখন এর মধ্যে ৩টা টমেটো আমি ধুয়ে মাঝখান দিয়ে কেটে ৪ টুকরা করে নিয়েছি আর কি। সেই টমেটোগুলো দিয়ে দিলাম। এই টমেটো দিয়ে আমি মাছটা বেশ কিছুক্ষণ সময় ভুনা করব। এই তো দেখতে পাচ্ছেন মাছগুলো আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু এক্সট্রা কোনো পানি এখনো দিইনি। আমি মাছটা বেশ কিছুক্ষণ সময় একটু ভাজে নিচ্ছি টমেটোটার সাথে। মশলাটা যেন সুন্দর আরো হয়ে যায়। তারপরে আমি এর মধ্যে একটু পানি যোগ করে দেবো যেন টমেটোটা আর মাছটা সুন্দর মতো কুক হয়ে যায়। এই তো পানি দিয়ে মাছটা মিক্স করে নিলাম। এবার ঢেকে দিব। কিছুক্ষণ পরে এসে দেখতেছি, দেখেন কি পরিমাণে পানি উঠছে টমেটোর মধ্যে। এজন্য পানির পরিমাণটা কম দিলাম। আবার ঢেকে দিলাম পানিটা একটু কমানোর জন্য। আপনারা খেয়াল রাখবেন, নয়তো আবার গ্যাস অন থাকলে পুড়ে যেতে পারে। এই তো আমার পানিটা অনেকটা কমে গেছে। চুলার জালটা অন আছে তার জন্য মনে হচ্ছে অনেক পানি, আসলে না, পানিটা কমে গেছে। আমি এবার চুলাটা অফ করে দিলাম, দেখতেই পাইলেন। এই তো আমার রান্নাটা রেডি হয়ে গেছে। এবার আমি বাটিতে করে বেড়ে নিব। এই তো বাটিতে করে